আসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ। কি নাম? আমার নাম অভিজিৎ মজুমদার। আর একবার বলুন। আমার নাম অভিজিৎ মজুমদার। অভিজিৎ মানে কি? স্যার আমার এই মুহূর্তে জানা নেই। নামটা কে দিয়েছেন? স্যার বাবাই দিয়েছে। আর কে আছেন বাড়িতে? বাড়িতে মা আছে, বাবা আছে, আর বোন আছে। বোন কি করছে? বোন পড়াশোনা করছে। তুমি তাকে কতটুকু সহযোগিতা করো পড়াশোনা? স্যার আমি যেটুকু পারি তাকে সমস্তটা সহযোগিতা করছি। কি কি পারো? যেমন স্যার তার ভালো দিক বিচার করা এবং তাকে পড়তে বসানো এবং তাকে ভালো পথে নিয়ে আসার। স্যার ভালো কথা নিয়ে যাবেন না, মানে সে কি খারাপ খারাপ দিকে যেন না যায় তার জন্য, মানে আগে থেকে ভালো জিনিসটা শেখাচ্ছি তাকে। কিসে পড়েছে? স্যার ক্লাস 3-তে। টেন্স নিয়ে যদি পড়াতে শুরু করো, যদি ওই স্যারের পার্ট, তাহলে তুমি কিভাবে শুরু করবে? ওই 3-তে টেন্স শেখানো উচিত না অনুচিত? যদি শুরু করো টেন্সের প্রাথমিক আইডিয়া দাও, কি পড়াবে তাকে? 3 বয়সে কি পড়াবে? 3 বয়সে স্যার তাকে স্যার প্রথমত স্যার ভাষাটা শেখাতে হবে, মানে টেন্সটা কী জিনিস তাকে বোঝাতে হবে। টেন্সটা বোঝাতে হবে। 3 স্যার, বয়সে এখন থেকে শিখতে পারবে? স্যার এখন থেকে শেখালে আর কি ভালো হবে স্যার, পরবর্তীতে শুরু করবে টেন্স পড়ানো ক্লাস 3 থেকে। নাহলে স্যার ইংরেজিতে তো স্যার পরে কিছু পারবে না। তুমি এখন টেস্ট দিতে জানবে কিনা সেটা সন্দেহ আছে। একটা আইসিএসসি সিবিএসসিতে যারা ক্লাস 3-তে পড়ে তারাও টেন্স ভালো জানে না, ক্লাস 3 লেভেলে। তুমি তাকে এখন টেন্স পড়াও। স্যার যেহেতু সে আমার বোন স্যার, তার ভালোই চাইবো। ভালো চাবে, কিন্তু সেটা তো এখন থেকে স্যার জানতে হবে। তাকে নিতে পারবে কিনা সেটা তো দেখতে হবে। হ্যাঁ স্যার সেটাও সেটা 5 অ্যাটলিস্ট 4-5 থেকে হলে ঠিক আছে। সিলেবাল টার্মটা জানো? সিলেবাল না। নদিয়া ডিস্ট্রিক্ট কোন কোন জিনিস তোমার বেশি ভালো লাগে? নদিয়া ডিস্ট্রিক্টের কোন কোন জিনিস ভালো লাগে? স্যার প্রথমত স্যার আমাদের শিবনিবাসের শিবলিঙ্গটা স্যার ভালো লাগে, এবং স্যার এখানে আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি আছে এবং গোপাল ভাঁড় ছিলেন এখানে। গোপাল ভাঁড়ের একটা গল্প করবো তো, শর্ট যা আমরা হাসতে পারি। স্যার আমার এই মুহূর্তে স্যার যে কোনো এনি যে কোনো গোপাল ভাঁড় এত ফেমাস ব্যক্তি, সবাই যেন বাচ্চা থেকে শুরু করে সবাই গোপাল ভাঁড়ের জানা আছে, বাট স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। বাইক চালাতে পারো? হ্যাঁ স্যার। বাইকে কত স্পিডে চালানো উচিত? স্যার 1 ঘন্টায় 40 কিলোমিটার। ওটা কি চালাতে হবেই? না স্যার, তার নিচে রাখতে হবে স্যার। তাহলে তো বাইকের যে স্পিড মিটার যেটা, সেটা তো বাইক কোম্পানি বেঁধে দিতে পারতো যে 40 উপরে আর স্পিড উঠবে না। সেটা কেন করেন? স্যার ওটা স্যার সেফ জোন, ওটা চালালে ভালো হয়, এবং কারো কোনো সময় স্যার তাড়াতাড়ি কোথাও যাওয়ার প্রয়োজন কার সেফ? কার সেফটি? স্যার নিজের সেফটি রাখা। নিজের সেফটি। আমার যেটা প্রয়োজন ঠিক সেইটা আমি চালাবো, যেটা লাগবে। এবং যে আরো Minimum যেটা রাস্তায় তাদেরও সেফটি। সবাইকে সেফটি রেখে যেটা দরকার সেইটাই চালাবো। আর ইকোনমি স্পিডটা জানা আছে? রেঞ্জ যেটা থাকে এটা থেকে ইকোনমি স্পিড যেহেতু তুমি বাইক চালাও, লাইসেন্স আছে? স্যার বুঝতে বাইক চালানোর লাইসেন্স আছে? না স্যার। তাহলে চালাও কেন? স্যার এমনি চালাই না, এমনি শখ বশত স্যার এমনি দু একটা কাজ করি বাড়ি। পুলিশে ধরলে কি করবে? তুমি এই যে পুলিশের চাকরি করতে এসছো, পুলিশে ধরলে কি করবে? স্যার এই বিষয়ে স্যার আমার আচ্ছা আমি একটা কেস নিয়ে থানায় গেলাম। আমি এখানে খুব প্রভাবশালী লোক, ঠিক আছে, অনেক টাকা আছে। যে আমি উল্টো সাক্ষী নিয়ে গেলাম, নিয়ে আমি ফোর্স, মানে তোমার থেকে আমার বেশি ফোর্স আছে, মানে আমার মানি আছে, মাসেল পাওয়ার আছে, সব কিছুই আছে। ঠিক আছে, আমি যদি বলি এইটাই আপনার ডায়েরিতে লিখতে হবে, মানে রেকর্ড করতে হবে, তুমি কী করবে? স্যার প্রথমত স্যার
ওটা স্যার আমি লিখতে পারবো না, আমি সঠিকটা স্যার জানবার চেষ্টা করব এবং জানবো তারপরে স্যার লিখবো। কীভাবে জানবে সঠিকটা? স্যার সেখানে গিয়ে তদন্ত করে দেখতে হবে, কার কাছে তদন্ত করবে? সে যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে গিয়ে দেখতে হবে এবং তার সেইখানে তো আমারই লোক রয়েছে সব। তারপরে কী করবে তুই? স্যার তাহলে স্যার সেটাই লিখতে হবে স্যার। কেন? স্যার আমি যেহেতু আর- স্যার আর- ওখানে আর- সাক্ষীতে গেছি স্যার, ওখানে স্যার যারা আমাদের যেরকম বলবে সেরকমই তো স্যার আমাদের শুনতে হবে। আমাদের তো ওখানে ঘটনাটা এখানে আমরা সাক্ষী জানি তো না। আমার ফেভারই সব বলবে। তারপরেও তোমার কোনো ডাউট আছে যে না কেসটা এটা হতে পারে না, এটা রং, কিন্তু সবাই বলছে যে না এটাই লিখতে হবে বা এটাই। স্যার আরও স্যার আমাকে তদন্ত করতে হবে সেই বিষয়ে, তারপর যেটা সঠিক সেটা লিখতে হবে। তোমার তুমি একটা জায়গায় গেলে রিপোর্ট সংগ্রহ করতে, মানে কোনো একটা জায়গায় কোনো গোলমাল হয়েছে, ঝামেলা হয়েছে। তুমি আসার পরে তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা যার আন্ডারে তুমি কাজ করছো, সে বললো তুমি যেটা দেখে এসছো সেই বয়ানগুলো চেঞ্জ করতে হবে। যাদের বয়ান নিয়েছো কিংবা যে সমস্ত উইটনেসদের কাছ থেকে যে সমস্ত বয়ান নিয়েছো তুমি সেগুলো চেঞ্জ করতে হবে। তো তুমি কী করবে? স্যার প্রথমত স্যার এটা করা আইনত দণ্ডনীয় অপরাধ, সেহেতু স্যার ওটা আমি করবো না এবং আমার উদ্যোগ কর্তৃপক্ষ যেহেতু বলেছে স্যার তাকে আমি অনেক করে বোঝাবো যে স্যার এটা করণীয় না, এটা স্যার করতে পারবো না, তবুও স্যার এটাই স্যার। অনেক বোঝানো হলো, কিন্তু সে তো তোমার উপর প্রভাব খাটাবে। সে তোমার উপরে বসে আছে, সে তো তোমাকে বলবে, তুমি কী করবে? তখন স্যার সেদিকটা স্যার নজর রেখে আমার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্যার রিপোর্ট করতে হবে। স্যার এটা আমি দেখে এসেছি, এটা আমি করে এসেছি, আমাকে স্যার এটা ভুল লিখতে বলছেন এবং ভুল রিপোর্ট দিচ্ছেন, নিজেকে সেফ রেখে এটা বলতে স্যার তারপর করবে, তাই তো? ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে জানাবো। কোষ জানো তো? হ্যাঁ স্যার। বলছি চিকেন নেক কি? চিকেন লেগ জানেন স্যার? চিকেন নেক জানা নেই? আচ্ছা, গালবান ঘাটিতে কি হচ্ছে এখন? স্যার এখন স্যার চীনের সঙ্গে একটা দ্বন্দ্ব হচ্ছে ভারতবর্ষে। এই সমস্যা সমাধান করতে সর্বোচ্চ স্তরে কাকে কাকে কথা বললে সমস্যার সমাধান হয়? স্যার দুজন স্যার প্রধানমন্ত্রী স্যার কথা বলতে হবে এবং চায়নার প্রধানমন্ত্রী কোথা থেকে পেলে? স্যার বি স্পেসিফিক, স্পেসিফিক উত্তর দাও। ভারতবর্ষ থেকে কে কথা বলবে, চায়নার থেকে কে কথা বললে এই সমস্যার মোটামুটি সব সমাধান হবে? স্যার দুজন স্যার প্রতিরক্ষা মন্ত্রী কথা বলবেন। সর্বোচ্চ। সরি স্যার এই বিষয়ে অত ধারণা নেই। আচ্ছা, ওর সঙ্গে আরেকটা কোশ্চেন তুমি বলো। আচ্ছা, যুদ্ধ কি করা উচিত কি উচিত নয়? যদি করা হয় কেন করা হবে, আর যদি করা না হয় কেন? তোমার নলেজে কী বলো? তুমি একজন ভারতের নাগরিক, একটা শিক্ষিত সচেতন ব্যক্তি, সেই হিসেবে তোমার মতামতটা আমাদের বলো। আমরা কিছু জানি না, আমরা শুনতে চাই তোমার কাছ থেকে। স্যার প্রথমত যুদ্ধ জিনিস, দুটোই আমাকে বুঝতে হবে। প্রথমত স্যার যুদ্ধ জিনিসটা স্যার ভালো না এবং দু দেশেরই ক্ষতি এবং অনেক সৈন্য মারা যায় এবং আর্থিক সমস্যা হয় স্যার, প্রচুর সমস্যা হয় এবং দু দেশের মধ্যে বন্ডিংটা ভালো হয় না, এটাই স্যার। আর স্যার যুদ্ধ যদি স্যার করা হয় তাহলে স্যার প্রচুর প্রবলেমে পড়ে যাবে পরবর্তীতে দেশ। সমাধানটা কি? স্যার যুদ্ধ না করে স্যার মীমাংসা করে না। আচ্ছা, তোমার সামনে, তুমি তো একজন কনস্টেবল, হ্যাঁ স্যার। তোমার সামনে যদি তোমার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘুষ নেয় তখন তোমার কি করা উচিত? স্যার তখন স্যার তাকে স্যার বাধা দেওয়া উচিত, যে ঘুষ নেওয়াটা আইনত অপরাধ। তুমি তার অধস্থান কর্মচারী হলে তোমার কথা সে শুনবে কেন? সে তো স্যার শুনবে না। দেন স্যার তোমার ডিউটি কি? আমার ডিউটি স্যার এই ঘুষ না নেওয়া এবং আমার উদ্যোক্তার কর্তৃপক্ষ যা আমাকে বলবেন সেটা আমি ফলো করব। তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই তো ঘুষটা নিচ্ছেন। স্যার সেহেতু স্যার তার থেকে উঁচু পোস্টে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাকে স্যার আমি জানাবো ওই বিষয়টা। তুমি একটা সাধারণ কনস্টেবল, তুমি তোমার ডিএসপি এসডিপিও কি করে তুমি জানাবে? তোমার কথা শুনবে আর তোমার ঘুষ দিতে স্যার, হবে। আমি স্যার আমি তোমার অফিসার, আমি নিশ্চিত। থানার কোনো কন্ট্রাক্টর সেটা শুনেছো? পুলিশের চাকরি করে সেটা জানো? না স্যার। আচ্ছা, সেটা বাই হেয়ারসে কোনো রিউমার বয়ে শুনেছো কোনো বাইরে? তোমার ফোর্স পয়সা নিয়ে দেবে, তোমার কর্তব্য কী?
সরি স্যার, বুঝতে পারলাম না বলছেন। ধরো তোমাকে এই কাজটা করতে গেলে তোমার ঘুষ নিতেই হবে। থানার থেকে আমি পাঠিয়েছি যে ওই কাজটা তুমি এইভাবে কেস করো, ঠিক আছে, আর ও যে টাকা দেবে মানে যেভাবে কথা বলে তুমি সেটা ডিল করে তুমি চলে আসো। তখন তুমি কী করবে, তোমার কী করণীয়? তখন স্যার আমি স্যার ঘুষটা নেবো না এবং ওই স্যারকে বোঝাবো যে স্যার তুমি স্যারকে বোঝাবে? হ্যাঁ, যে আমি এটা করতে পারবো না, এটা আইনত অপরাধ, না হলে আমি তোকে সেটা আমার বিবেকে সরিয়ে পারবে। দেবো, ডিমোশন করে দেবো। তখন স্যার আমাকে স্যার কিছু করার নেই স্যার, তখন সেটা মেনে নিতে হবে এবং সেই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে যে আমি ঘুষ নিচ্ছি না বলে আমাকে এরকম করা হচ্ছে, জিনিসটা করা হচ্ছে। আচ্ছা, তুমি সাবজেক্ট ফেভারিট বললে জীবন বিজ্ঞান। হ্যাঁ স্যার। জীবন বিজ্ঞানের কটা ভাগ আছে বলো তো? স্যার দুটো, কী কী? একটা বায়োলজি আর একটা বোটানি। টেন বোটানি, তুমি কার বোটানি কি কোথা নাম শুনেছো তুমি? স্যার একটা জীববিদ্যা আর একটা উদ্ভিদবিদ্যা। জুলজির নাম শুনেছ? সরি স্যার, এই বিষয়ে আমার শরীরবিদ্যার কোনো পার্ট আছে? ওটা ডিপার্টমেন্টে চলে গেল। শরীরবিদ্যার কোনো পার্ট আছে জীবন বিজ্ঞানে? হ্যাঁ স্যার আছে। মানে ফিজিওলজি আর কি এটা আছে। হ্যাঁ স্যার, তাহলে শরীরবিদ্যা। টোটাল নাম কটার নাম বললে তুমি? স্যার দুটো বললাম স্যার, কি নাম? জীববিদ্যা ও উদ্ভিদবিদ্যা। হ্যাঁ? জীববিদ্যা ও উদ্ভিদবিদ্যা। তাহলে এক্ষেত্রে ফিজিওলজির অস্তিত্বটা কোথায়? ফিজিওলজিও মানছো, জীববিদ্যা বলছো, উদ্ভিদবিদ্যা বলছো, তাহলে তো কাউন্টিংয়ে মিলছে না, হিসাবটা একটু মিলাচ্ছো। সরি স্যার। আচ্ছা, তোমার ব্লাডে তোমার কী গ্রুপ ব্লাড স্যার আমার জানা জানো? তোমার নিজের ব্লাড গ্রুপ জানো না? স্যার এই মুহূর্তে এখন টেস্ট। আচ্ছা, ব্লাড কটা গ্রুপ থাকে? কটা ব্লাডের ভাগ থাকে তো গ্রুপ, নাম জানো? হ্যাঁ স্যার জানা। কি দুই একটা বলতে পারো? এ, বি, ও এবং এ বি। আচ্ছা, তোমার তোমার রক্তে কি উপাদান থাকে? মেইন প্রধান তো উপাদান কি? স্যার লোহা থাকে স্যার। আচ্ছা, তোমাকে আমি লোহার কাজ কি জানো? লোহা স্যার শক্ত একটা পদার্থ বা বস্তু। কিন্তু সেটা রক্তের সঙ্গে কি সম্পর্ক? স্যার ওটা স্যার থাকে রক্তে স্যার। লোহার কাজ কি? স্যার লোহা তো এই যে লোহা আছে, তো এই লোহার সঙ্গে রক্তে অক্সিজেনের স্যার, মিশে পরিবহন আছে কে করে? রক্তে অক্সিজেনের পরিবাহ স্যার হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন নাম হলো কেন? তার সঙ্গে স্যার লোহা থাকে। হেমো গ্লোবিউলিন। হেমো মিন্স দ্য আয়রন, গ্লোবিউলিনটা কি? সরি স্যার আমার জানা। ইটস আ প্রোটিন। ওকে, ঠিক আছে। তো তোমাকে আমি একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন করি, যেটা তুমি ডিউটিতে আছো, তোমার যে হায়ার অথরিটি আছে সে তোমাকে একটা অর্ডার দিল, কিন্তু সেই অর্ডারটা ইললিগাল, মানে বেআইনি। তোমাকে বলছে এটা তুমি করো, ফাঁসলে তুমি ফাঁসবা, এরকমই তার চিন্তা হবে। তুমি সেটা বুঝতে পারছো, তুমি সেটা করতে চাইছো না, কিন্তু তোমার অফিসার তোমাকে দিয়ে সেটা করাবে, তুমি তখন কী করবে? স্যার ইনলিগাল হলে স্যার সেটা আমার প্রথমত স্যার কি করা হলে? উচিত না। ইনলিগাল। ইয়া কি এটা? এটা লাউডলি স্পিক। স্যার সেটা যদি স্যার কোনো না, খারাপ এই যে কাজ যে হয়- উচ্চারণ করলে সেটা কারেক্টভাবে বলো, আবার রিপিট করো, আমরা শুনতে পারি না। স্যার ইনলিগাল। ইনলিগ্যাল না, এটা সঠিক হচ্ছে না। ইললিগালের মধ্যে ইনলিগাল। ইললিগ্যাল। ওকে স্যার, থ্যাংক ইউ। তো যাক, তুমি সেটা তোমাকে তো করতে হবে, যেহেতু তোমাকে বলেছে, এবং অন দ্য স্পট তোমার এখন সময় নেই বাবা, তোমাকে হয় করতে হবে না করতে হবে না। তো তুমি তখন সেই সিনিয়র সঙ্গে কীভাবে ইয়ে করবে কী করবে? স্যার সেটা পরে স্যার- দেখা গেলো তুমি ফাঁসতেও পারো, সেটা স্যার খারাপ কাজ হলে স্যার প্রথমত আমি স্যার করবো না। কিন্তু তোমাকে তো সে তাকে করা স্যার অনেক বোঝাবো স্যার, এটা আমি করতে পারবো না এবং তাকে সে কেন তোমাকে বুঝবে? সে অর্ডার দেবে তোমাকে, ও তো তখন অর্ডার দেবে তোমাকে যে তোমাকে স্যার, এটা করতে স্যার- হবে, এটা করো। তো তুমি তখন কীভাবে করবে? স্যার তখন বলবো স্যার আমি এটা করতেই পারবো না, যেভাবে সম্ভব। তুমি তো পারবে না, একটা সিনিয়র সামনে বলতেই পারবে না, তুমি তো তার অর্ডার মানতে হবে, এবং তুমি নিজে বুঝতে পারছো এটা আমি পরে ফাঁসতে পারি। সেহেতু স্যার তখন স্যার আমার করণীয়, সে যদি বলেই থাকে মানে অনেকবার করে বলে যে এটা করতে হবে, তখন স্যার করবো। আর স্যার তাকে বলে দেবো যে পরবর্তীতে যেন আমাকে স্যার এরকম আর না করা হয়, আমি কাজ পরবর্তীতে যদি অফিসার বলে যে আমি এটা বলিনি তোমাকে,
তারও তো ভয় আছে, সেই জন্যই তো তোমাকে সে দিয়ে এই কাজটা করে, যেহেতু তুমি তার নিচের পোস্ট। তোমাকে মৌখিক অর্ডার দিল, যাও কাজটা করে এসো। তুমি কি করবে কি না এবং করবে? কাজটা করে দেখা গেল জনগণ তোমার উপর খেপে গেল এবং বুঝলো তুমি অন্যায় কাজটা করেছো, তখন তুমি কি করবে? তখন তুমি বললে ওই স্যার পাঠিয়েছেন, স্যার তো বলবে আমি পাঠিয়ে কি করবে তখন? এরকম বুকে ঠুনা দিয়ে তুমি বলবে স্যার গিভ মি অর্ডার রিটেন, আই এম রেডি টু ডু। পুলিশের চাকরি করতে হলে একদম পুরো বোল্ডলি তুমি সব দিক দিয়ে আমি করছি আপনার ভারবালে করো, আপনি অর্ডার দিন, আপনাকে লিখে দেবেন, যা বলুন করে বুঝে অ্যাজ পার ইউর ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন হয়ে যাচ্ছে এটা। যাও, ঠিক আছে। হ্যাঁ, আসো শুনে নাম্বার ওয়ান, এতক্ষণ পর্যন্ত যতগুলো ভালো ছিল। আমরা দেখলাম তুমি তার থেকে বেস্ট, ঠিক আছে? সবার থেকে বেস্ট আমার মনে হচ্ছে। বেস্ট বলেই তোমার কিন্তু অনেকটা সময় লেগেছে, তুমি কি খেয়াল করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার জিনিসগুলো ভালো হয়েছে, এই জন্য তোমার কিন্তু বেশি বেশি করে সবাই অ্যাটাক করার চেষ্টা করেছে। ওকে, এবং সবাই আমরা রিপিট করেছি কোশ্চেন, একবার আমি বলে থেমে গেছি তা না, আবার কোশ্চেন করেছি, আবার স্যার আবার ওইখান থেকে আবার কন্টিনিউ করেছে। তো মোটামুটি ইটস আ গুড সাইন, ঠিক আছে? এটাকে মেনটেন করাটাকে বজায় রাখো, ঠিক আছে? আসলে কি প্রশ্ন কোথা থেকে তৈরি হবে কেউ জানে না, আমি বোর্ডও জানে না, তুমিও জানো না। তোমাকে হিমোগ্লোবিন কেন ভেঙে দেবো আমি, বুঝতে পারছো কোশ্চেন কোথায় চলে গেছে? জেনারেলি না পড়াশোনা থাকলে জানার কথাই না সাবজেক্টটা, তাই না? তোমাকে দিয়ে দেওয়া হয়েছে তুমি কোন সাবজেক্টটা 10 পর্যন্ত পড়েছো ভালো, বায়োলজি বললে, এটা বায়োলজি একদম প্রিলিমিনারি। সেখান থেকে আমার সাজেশন কি থাকলো তোমার জন্য ভাই? তোমার যেটা যা আছে একদম ওকে আছে, অ্যাটিটিউড, বচনভঙ্গি সব ঠিক আছে। তুমি যে কোনো দুটো তিনটে সাবজেক্টকে এমনভাবে নিজের মধ্যে রপ্ত করো যে সাবজেক্টগুলো তোমাকে মানে ওই সাবজেক্টগুলোতে তুমি টেনে আনবে বোর্ডকে। বোর্ড অন্যদিকে যেতে চাইবে কিন্তু ওখানে টেনে নিয়ে এসো, এটা আমার সাজেশন। সো ফ্যাকচুয়ালি একটু কারেক্ট হওয়ার চেষ্টা করো, ওকে? না, অসুবিধা নেই, অসুবিধা হবে না। এই অ্যাটিটিউডটা এরকম রেখো, কম বেশি কোশ্চেনের অ্যান্সার সবাই পারে না। আমাদেরও অনেক সময় যারা বড় বড় র্যাঙ্কের চাকরি পরীক্ষা দিতে যায়, আমরা তো সবাই পারে না। আইপিএস এর বিভিন্ন রকম কোশ্চেন করে, সেখানে তারা সাধারণ একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারে 90% না। আনসার দিয়ে তারা বেটার হ্যাঁ, সাকসেস। পারে না, কিন্তু অ্যাটিটিউডটা রাখা হচ্ছে বড় ব্যাপার। আরেকটা জিনিস, ওভারঅল তোমার অ্যাটিটিউড খারাপ না। ঠিকই আছে। ঠিক আছে, তুমি হ্যাঁ বলবে এসে যেটা করেছিলে, নমস্কার বলতে শুরু করা, বসতে বললে বসা, আবার যাওয়ার সময় থ্যাংক ইউ বলে যাওয়া, ঠিক আছে? নমস্কার আসছে স্যার বলে বেরোনো, এই জিনিসগুলো কিন্তু তুমি বলছো, ঠিক আছে? তুমি এইটা বজায় রাখবে, কারণ তুমি সোজাভাবে বসেছো, প্লাস কথা বলছো চোখে চোখ, হ্যাঁ, তুমি ভালো একদম মানে যার সাথে কথা বলছো এইটাই মেনটেন করো, চোখে চোখ, অন্য কোনো পথে তাকায় না, ঠিক মানে চোখে চোখ রেখে কথা বলে সোজা কনফিডেন্স লেভেলটা ধরে রাখতে হবে। আরেকটা জিনিস ঠিক আছে? ভাই, বার্ডেন, ঠিক আছে? বার্ডেন মানে বোঝা। মনে রাখবে পুলিশের বোঝা সব থেকে বেশি। এই সমাজে আর যত চাকরি আছে সব থেকে দায়ভার যদি আগে কাউকে গ্রহণ করতে হয় সেটা হলো পুলিশ। তাহলে পুলিশের কিন্তু বোঝাটা বেশি। এই জন্যে তোমাকে কোয়েশ্চেন আমি করেছিলাম যে ক্লাস 3-র একটা বাচ্চাকে আমাদের স্যার করেছিলেন, তারপর আমি তোমাকে করেছিলাম যে ক্লাস 3-র বাচ্চাকে তুমি টেন্স কীভাবে শেখাও। মানে আস্তে আস্তে সে তাকে বার্ডেন করে দিচ্ছ, ক্লাস 3-তে সে কোনোদিন টেন্স শিখবে না, ঠিক আছে? এটা নিয়ে আমাদের কাজ করবো, ওকে? বার্ডেনটাকে আর একটা জিনিস, সো যেটা এই যে যখন ইন্টারভিউ কর্তারা থাকে, যারা যা প্রশ্ন করে, তারা কিন্তু তোমাকে সঠিক পথে নিয়ে যায়। আমি তো প্রথমেই একটা কথা বললাম, আমি কিন্তু তোমাকে আমার যে কোশ্চেনটা আমি তোমাকে বারবার বোঝাতে দিচ্ছি, এতবার বলছি যে তুমি পরে ফাঁসতে পারো। তার মানে কি তোমাকে রিটার্নটা নিতে হবে, যে পরে তুমি যাতে নিজের চাকরিটা তোকে বাঁচাতে হবে। আমি একটা হিন্ট দিয়ে দিলাম, ভার্বালি কথাটা ব্যবহার করো। তুমি ভার্বাল অর্ডার হয় না। স্যার ওটা স্যার জানা ছিল না আমার, স্যার এইটাই তো জ্ঞান ছিল না। ঠিক আছে, যে it's তোমাকে okay, বুঝতে very, আমার very সেন্সটা good. বুঝতে হবে যে আমি কি বোঝাতে যাচ্ছি। তুমি ওই উত্তরটা, আমি চাইছি তুমি ওই উত্তরটা দাও, লিখিত উত্তরটা তুমি কনভিন্স করবে তোমার বসকে যে স্যার এটা ভেরি ডিফিকাল্ট, আমি এটা করতে পারবো না, এটা অনেক প্রবলেম আছে, এবং এটা করলে তো আমাকে এটা করতে পারি যদি এটা করো। সমাজে গেলে স্যার অনেক সমস্যা আছে, এটা স্যার আমার মতন এই সাধারণ একজন কনস্টেবলে স্যার এটা ভেরি ডিফিকাল্ট করতে পারবো না। আমার স্যার মতন- যদি করতে হয়, অর্ডার দিন। যদি করতে হয় স্যার আপনি রিটেন অর্ডার দিন, স্যার আমি আপনার অর্ডার অনুযায়ী করবো স্যার, যা হবে স্যার সেটা আপনি দেখবেন, শেয়ার করবেই না। ওকে, হ্যাঁ, রিটার্ন করতে চাইলে আর সে তোমাকে বলবে না। আর ওইটা যখন তুমি বলবে, তুমি ওই কনস্টেবল মানে ওই তোমার এই বলছি আইজি যার বসের কাছে মার্কিং হয়ে থাকবে, হি ইজ দ্য পারফেক্ট ম্যান। তোমার প্রমোশনটা যদি ভালো লোক হয়, তোমার প্রমোশনটাও আরও আগে হবে, আর খারাপ লোক হলেও সে চেপে যাবে যে না একে দিয়ে কিছু করা হবে।